আজ মকর সংক্রান্তি আর সেই উপলক্ষে গঙ্গার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের ঢল নেমেছে। গঙ্গার বিভিন্ন ঘাট সহ আরামবাগের দ্বারকেশ্বর নদের ঘাটেও সেই একই ছবি ধরা পড়ল। সেখানেও সকাল থেকেই চলছে পুণ্যার্থীদের পুণ্য স্নান। ভিড় চোখে পড়ার মতো। সেখানে নিরাপত্তা বজায় রেখেই চলছে এই পুণ্য স্নান। উপস্থিত ছিলেন আরামবাগের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্যরা। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মকর সংক্রান্তি আপনারা জানেন যে লক্ষ লক্ষ পুণ্যার্থী আজকে গঙ্গাসাগরে প্রতি বছরের ন্যায় ওখানে মেলা চলছে। সেই ভগীরথ যে গঙ্গা এনেছিল সেই আপনার সাগরেতে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সমস্ত রকম ব্যবস্থা করেছেন। আমি কয়েক বছর গেছি, এবছরও যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না বিশেষ কারণে। তাই আজকের দিনটা সেই বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই যে আপনার মকর সংক্রান্তি, এটা একটা পার্বণ। এটা আমাদের বাউনি বাঁধা হয়, পিঠে পুলি খাওয়া হয়। তারপর আবার আপনার যে আমরা চাষি, আমরা যারা চাষিরা বার লক্ষ্মী পুজো হয়, সেই মাঠ থেকে যে সেই ধানের যে আমাদের সেই আটি আছে, তাতে সেই মাটি শুদ্ধ নিয়ে এসে সেই 3 দিন ধরে যে আমাদের বাঙালির যে অনুষ্ঠান হয় তার মধ্যে বাললক্ষ্মী পুজো একটা, সেটাও এর মধ্যে আছে। তাই সেই আমাদের ভগীরথ সেই গঙ্গাকে যে এনেছিল সেই আপনার সাগরের এতে সেই মেলা চলছে কয়েকদিন ধরে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে কথা ছিল যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে গঙ্গা সেই সাগরেতে যাতে একদম ব্রিজ যেন হয়, সেখানে যাতে আর নৌকো বা ভেসলে যাতে না যেতে হয়, জলপথে না যেতে হয়, তার জন্য কয়েক কিমি 5-6 কিমি রাস্তা ব্রিজও হবে। তাই সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, উনি যে গঙ্গাসাগরে যে তিনি ব্রিজের যে ব্যবস্থা করছেন। তাই বাঙালিদের, আমাদের হিন্দুদের কাছে যে পবিত্র স্থান সেই গঙ্গাসাগর, সেখানে আমরা সহজেই সকলে যেতে পারবো। কারণ তখনকার দিনে ছিল যে একবারের বেশি, কারণ নদী পথ তো নৌকো ডুবে যেতে হতো। যে যেমন গঙ্গাসাগর, যেমন ভগীরথ গঙ্গা এনে যাতে সেই সগর রাজার বংশধরদের যেমন করেছিল, তেমনি এবারেও 144 বছর পর মহাকুম্ভ চলছে। আপনার যে গঙ্গা, যমুনা, সরস্বতী যে সঙ্গমে, সেখানে মহাকুম্ভ চলছে। 1 মাস এর বেশি সময় ধরে চলবে। আমাদেরও ইচ্ছা আছে যে এবছর কুম্ভ, আমি 2বার গেছি কুম্ভ মেলার ওখানে, তা এবারও যাবার ইচ্ছা আছে। তা যদি আমার ভাগ্য যদি ভালো হয় তো এবছরও যাব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।